পয়গম্বর মুসা, তোমাকে আমি একটা সিফাত বলছিলাম, ও মুসা তোমার হাতের ভিতরে কি? তুমি সরাসরি বলতে পারতা আমার হাতের ভিতরে লাঠি, কিন্তু তুমি বলতে 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 ৭০টা সিফাত বলিয়া ফেলাইলা। শুধু তাই নয়, এই লাঠির আরো একটা গুণাগুণ আছে। ও মুসা, এই লাঠির অনেক পাওয়ার আছে, সেই পাওয়ারের খবর কিন্তু তুমি মুসা জানো না। এই লাঠির এত শক্তি, সেই শক্তি ও পয়গম্বর মুসা তুমি জানো না। কেমন শক্তি, কেমন পাওয়ার? তোমার লাঠি তোমার কাছেই থাকে? কয় হ্যাঁ মাওলা, আমার লাঠি আমার কাছেই থাকে। কয় না মুসা, তোমার লাঠি সব সময় তোমার কাছে থাকে না, তোমার লাঠি মাঝে মধ্যে কিন্তু উড়াল দিয়াও চলে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন। আল্লাহ তাআলা একটা জান্নাতের লাঠি আমাকে দান করলেন, মুজিজার লাঠি, কিন্তু এই লাঠি যে আবার আমার কাছ থেকে চলে যায়, কিন্তু আমি মুসা তো জানি না। কিন্তু এই মুজিজার লাঠি যদি চলিয়া যায়, যদি কোনোদিন ফেরত চলে না আসে, তাহলে এই লাঠি আমি কোথায় আবার পাবো? এই টেনশন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার ভিতরে ঘুরঘুর ঘুরঘুর করতেছে, ঘুরঘুর করতেছে। আল্লাহ, আমি যেই দরজার কিনারায় লাঠি রাখি, আমি যখন ঘুমাইয়া যাই, আমি ঘুম থেকে উঠে আবার সেই জায়গায় লাঠি দেখতে পাই। মালিক, তাহলে আমার লাঠি কিভাবে যায়? আমার লাঠির তো হাত পা নাই। টেনশনে পড়ে গেলেন। আমার লাঠি যেই জায়গায় রাখি, আবার সেই জায়গায় ঘুম থেকে উঠে আমি দেখতে পাই, তাহলে আমার লাঠি কোথা থেকে পালাইয়ে যায়? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও মুসা, তোমার লাঠি তোমার ওই স্থান থেকে যখন পালিয়ে যায়, আবার তার ভ্রমণের পর আবার সেই স্থানে আইসা হাজির হয়ে যায়। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভিতরে একটু টেনশন, লাঠি যদি চলিয়া যায়, যদি এক সময় ফেরত না আসে, আমি লাঠি কোথায় তালাশ করে পাবো? এই জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে লাঠি দরজার কিনারায় রাখতেন। এখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি হাতের ভিতর থেকে ছাড়ে না। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি হাতের ভিতরে নিয়ে ঘুমাইয়া যায়। ঘুমের ভিতরে হাতের ভিতর থেকে লাঠি চলে যায়, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টের পায় না। আবার লাঠি ভ্রমণ করিয়া আবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে চলে আসে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমার হাতের ভিতরে লাঠি রাখলাম, কিন্তু লাঠি নিয়ে আমি হাতের ভিতরে ঘুমাইলাম, আমার হাতের ভিতর থেকে লাঠি কিভাবে চলে গেল আমি টের পাইলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা, এই লাঠির কত পাওয়ার, কত শক্তি তুমি এবার বুঝতে পারছো নি? মালিক, বুঝলাম, কিন্তু লাঠি যদি চলিয়া যায়, আবার কোথায় লাঠি আমি তালাশ করে পাইব? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা নিয়া বুকের ভিতরে লইয়া এবার জড়াইয়া ধরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে যায়। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি নিয়া ঘুমাইয়া যায়, ঘুমের ভিতর থেকে হঠাৎ করে লাঠি আস্তে আস্তে মোরান দিয়া যখন বের হওয়া শুরু করছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খপ করে জোরে শক্ত করে লাঠিটা ধরছে। ও লাঠি, কোথায় যাও? আজকে আমি লাঠি তোমাকে যাইতে দেব না। এবার লাঠি শক্ত করে যখন ধরলেন, শক্ত করিয়া ধরার পর এবার লাঠির জবানটা খুলিয়া যায়। ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা,
আমি লাঠি যখন দুর্বল হয়ে যায়, লাঠি কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। মানুষ যখন দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, রোদ্রের ভিতরে কাজকর্ম করে ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মানুষগুলা দৌড়াই আবার গাছের তলায় ছাওয়ায় গিয়ে বসে যায়। আছে না নাই? গাছের ছায়ায় বসে যায়। যখন আস্তে আস্তে শরীরটা আবার সবল হয়ে যায়, আবার আস্তে আস্তে করে দুনিয়ার জমিনে বুকে কাজকর্মের ভিতরে লেগে যায় কি যায় না? ঠিক তদ্রূপ ও পয়গম্বর মুসা, আমি যখন লাঠি দুর্বল হয়ে যায়, আমি এখান থেকে স্থান ত্যাগ করিয়া আমি বহু দূরে চলে যাই। সেই জায়গায় গিয়ে আমি শক্তি বানাইয়া আবার নিয়ে আসি। ও মুসা, আমি যদি শক্তি না বানাই, আমি লাঠি দ্বারা আপনি কেমনে কাজ করবে? যেই জমিনের ভিতরে ফসল হয় না, আমি লাঠি দ্বারা যখন আপনি আঘাত করে, বালুর ভিতরেও নতুন করে আল্লাহ তাআলা গাছ তৈরি করে দেয়। সেই ঘাসগুলা দিয়া আপনার ভেড়া বকরিগুলা খাবার খেয়ে বেঁচে থাকে। ও পয়গম্বর মুসা, আমাকে একটু ছেড়ে দেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি বলতেছে, ও লাঠি, তুমি যদি এত শক্তি জোগাড় করতে পারো, তাহলে আমি মুসা, আমিও তোমার সঙ্গে গিয়ে একটুখানি শরীরে শক্তি বানাইতে চাই। এবার লাঠি বলতেছে, ও মুসা, বহু দূরের পথ, আপনি তো যাইতে পারবেন না, আপনার যাওয়ার দরকার নাই। ও লাঠি, না না, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাওয়া লাগবে। তুমি যদি আমাকে সঙ্গে করে না নাও, ও লাঠি, আমি তোমাকে কিন্তু হাতের মুঠ থেকে ছাড়বো না। আল্লাহ আল্লাহ, কে মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমেনু কা কাম হায়। ও মুসা, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি যদি ছেড়ে না দাও, আমি লাঠির সঙ্গে তুমি তো যাইতে পারবা না। না না লাঠি, আমি তোমার সঙ্গে যাব। তুমি যদি সঙ্গে যাইতে চাও মুসা, তাহলে একটা ওসিয়ত আছে। কেমন ওসিয়ত? তুমি লাঠিটাকে শক্ত করে ধরো। যখন শক্ত করে ধরবা, লাঠি ধরার পর চক্ষুটা বন্ধ করিয়া ফেলাবা। এই চক্ষু আর খোলা যাবে না। যখন চক্ষু খুলতে বলবো, তখন তুমি চক্ষু খুলবা। মিশর থেকে মদিনায় বহু দূরের রাস্তা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষুটা বন্ধ করলেন। চক্ষু বন্ধ করিয়া যখন লাঠিটা শক্ত করিয়া ধরলেন, লাঠি আস্তে 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 উঠতেছে 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 উঠতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির ভিতরে করে নিয়া ওই মদিনার মরুভূমির ভিতরে নিয়ে যায়। যখন মরুভূমির ভিতরে নিয়া লাঠিটা স্থির হয়ে গেল, শান্তি হয়ে গেল, এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকিয়ে বলে, ও পয়গম্বর মুসা, এবার লাঠিটা একটু ছেড়ে দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠিখানা ছেড়ে দিলেন, এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখে মরুভূমি আর মরুভূমি, যেখানে ঘর নাই বাড়ি নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। এমন কোন জায়গা চেনা নাই, জানা নাই। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, মুসা লাঠি ছেড়ে দাও। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, লাঠি, এমন জায়গায় আমাকে নিয়ে আসলা যেই জায়গা আমি চিনি না। তুমি লাঠিকে যদি আমি ছেড়ে দেই, তুমি কেন না আমাকে এই জায়গায় রেখে আবার তুমি কেন না গন্তব্যস্থানে চলে যাও? কিন্তু লাঠি তুমি অদা দাও। তুমি যখন আবার ফেরত যাইবা, সঙ্গে করে আমি মুসাকে আবার নিয়ে যাবা।
এবার লাঠি যখন ছিঁড়ে দিলে লাঠিটা গড়াইয়া 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 যাইতেছে যাইতেছে। এবার মরুভূমির বালুর ভিতরে লাঠিটা খালি ঘোরে 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 ঘোরে, পুরা লাঠিটা ঘুরে 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 মরুভূমির বালিগুলা ওই লাঠির শরীরের ভিতরে লাগাইতেছে লাগাইতেছে লাগাইতেছে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে লাঠি যখন চলে আসে, এবার ডাক দেয়া বলে, ও লাঠি তুমি এই জায়গায় আসলা, কিন্তু আইসা দেখলাম তুমি ওই মরুভূমির ভিতরে গড়াগড়ি করতেছো গড়াগড়ি করতেছো, তুমি লাঠির পুরা শরীরের ভিতরে এই মরুভূমির বালুগুলা লাগাইতেছো লাগাইতেছো, এর কারণটা কি আমি মুসা তো বলতে পারি না। এবার ডাক দিয়া বলে লাঠি, ও মুসা এই যে জমিন দেখতেছো মরুভূমির বালু, এই বালুর ভিতরে এই মরুভূমির ভিতরে এই মদিনার ভিতরে এমন একজন নবী আসতেছে নবী আসতেছে, যিনি হলো কুল কায়নাতের নবী, 18,000 মাখলুকাতের নবী। এমন কি ও মুসা তোমার আমারও নবী, সেই নবী যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পর ওই নবীকে এই মদিনায় এই জমিনের ভিতরে তাকে দাফন করা হবে। এই জন্য এই মদিনার ভিতরে এই মরুভূমির বালু খুব দামি বালি, নবী যেই জায়গায় শুইবে সেই জায়গা কি দামি? হ্যাঁ, বেশি দামি নাকি কম দামি? আমার নবী যেই জমিনে আছে সেই জমিন হলো দামি জমিন, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবার মুখের সব কিছু বলা যায়, কিন্তু নবীর রওজার কথা কোন ব্যক্তি কিন্তু ভুলতে পারে না, পারেনি। এবার ওই লাঠি নবী যেই জমিনের ভিতরে শুইবে সেই জমিনের ভিতরে বালুগুলোর ভিতরে গড়াগড়ি করে। নবী যেই জমিনে শুইবে এই মরুভূমির বালু খুব দামি, এই জন্য নবীর এই বালির স্থানে আমি গড়াগড়ি করি যখন, তখন আমি লাঠির ভিতরে কেমন জানি বিশাল বড় শক্তি চলে আসে। আমি লাঠি যখন দুর্বল হয়ে যায়, এই মদিনায় এসে মরুভূমির বালুর ভিতরে যখন আমার শরীরটাকে লাগাইয়া দেয়, লাঠিটাকে যখন লাগাইয়া দেয়, এই লাঠির ভিতরে কেমন জানি শক্তি চলে আসে। এরপরে আমি আবার চলে যাই, ও মুসা তুমি যে যাবা, এবার চক্ষু বন্ধ করিয়া আমি লাঠিকে আবার শক্ত করে ধরো। লাঠিকে যখন শক্ত করে ধরা হলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই লাঠি আবার এক টানে তাকে গন্তব্যস্থানে নিয়ে গেল। এমন লাঠির পাওয়ার আল্লাহ তাআলা নবী যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। সবাইকে আল্লাহ তাআলা এক একটা ক্ষমতা আল্লাহ তাআলা দান করে দিলেন। এই জন্য এই দুনিয়ার জমিনের বুকে কোরআনের ভিতরে একজনের নাম হয়েছে হযরতে ইমরান, আর একজনের নাম হচ্ছে হযরতে লোকমান হাকিম। এর নামে কোরআনুল কারীমের ভিতরে সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, সূরার নাম হয়েছে লোকমান। সূরার নাম কি বলেন? লোকমান। এই লোকমানকে আল্লাহ তাআলা ডাকে বলে, ও লোকমান তোমার নামে আমি কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আমি আল্লাহ তাআলা তোমার নামে নামে বানাইয়া দিলাম, তোমার নামে একটা সূরা নাজিল করে দিলাম। তাহলে যেই মানুষের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে, তাহলে সূরাটা কি দামি না?
তাহলে মানুষটা কি? মানুষটা কি? দামি মানুষ বিদায় কোরআনের ভিতরে আল্লাহ তাআলা তার নামটা ঢুকাইয়া দেয়। আল্লাহ তাআলার কাছে হযরতে লোকমান হাকিম খুব দামি হয়ে গেলেন। আল্লাহ তাআলা লোকমানকে ডাক দিয়ে বলে, লোকমান তুমি নবুয়তি চাও নাকি হিকমতি চাও? অর্থাৎ লোকমান হাকিমে আল্লাহর তরফ থেকে নবুয়তি নির্ধারিত করা হয় নাই। লোকমান কিন্তু নবী না। লোকমান কি নবী? লোকমান নবী না, কিন্তু নবুয়তি দান করা হয় না। আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ভালোবাসার একজন পাত্র। এই জন্য ডাক দেয়া বলে, ও লোকমান তুমি নবুয়তি চাও নাকি হিকমতি চাও? তুমি লোকমান যদি নবুয়তি চাও তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে নবুয়তি দান করে দিব, আর যদি তুমি হিকমতি চাও তাহলে আমি তোমাকে হিকমত দিয়া দেব। এই জন্য লোকমান চিন্তা ভাবনা করিয়া এবার ডাক দেয়া বলে, আমি যেহেতু আল্লাহর তরফ থেকে নবুয়তি নির্ধারিত হয় নাই, তাহলে আমি নবুয়তি চাই না, আমি হিকমতি চাই। আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আমি নবুয়তি চাই না, আমি হিকমতি চাই। এবার আল্লাহ তাআলা লোকমানকে হিকমতি দান করে দিলে। হিকমতি মানে আল্লাহ তাআলার কুদরত দান করছেন। এই জন্য নামের সামনে লাগাই দিলেন লোকমানে হাকিম। এই লোকমান হাকিম যখন হিকমতি পাইলে, লোকমান হাকিম যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, গাছ ডাকে বলে, গাছ। গাছ ডাক দিয়ে বলে, লোকমান আমি পেটে ব্যথার ঔষধ। আবার যখন হাঁটিয়া যায়, গাছ ডাক দিয়ে বলে, লোকমান আমি হইলাম জন্ডিসের ঔষধ। এ লোকমান আমি পেটে ব্যথার ঔষধ। এ লোকমান আমি মাথা ব্যথার ঔষধ। এ লোকমান আমি সমস্ত রোগের ঔষধ। লোকমান যখন রাস্তা দিয়ে হাইটা যায়, গাছ ডাকিয়া ডাকিয়া লোকমানকে সব কথা খুলে খুলে বলে দেয়। এটা হলো হিকমতি। এটার নাম কি বলেন? হিকমতি। এবার লোকমান হাকিম তার সন্তানদেরকে ওসিয়াত করে, ও সন্তান তোমরা নামাজ পড়বা, আল্লাহর ইবাদত বন্দেগী করবা, আর দ্বীনের দাওয়াত দিবা। সব ছেলে সন্তান কি এক হয়? সব ছেলে সন্তান এক হয় না। এবার সব ছেলেরা দ্বীনের দাওয়াত দিবে, কিন্তু ছোট সন্তান তার কাছে দ্বীনের দাওয়াত ভালো লাগে না, তার কাছে ইবাদত বন্দেগী ভালো লাগে না। মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে বুঝাইবে, সেই বুঝান তার কাছে ভালো লাগে না। এবার ডাক দিয়া বলে, বাবা আমার কাছে দ্বীন প্রচার করা সম্ভব না, বাবা আমাকে কিছু টাকা পয়সা দেন, এই টাকা পয়সা দিয়ে আমি একটু ব্যবসা বাণিজ্য করে খাই। এবার লোকমান হাকিম তার কাছে টাকা পয়সা নাই, কোথায় টাকা পাইবে? এবার সন্তানকে ডাক দেয়া বলে, ও সন্তান আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তবে সমুদ্রের কিনারায় সাগরের কিনারায় আমার এক বন্ধু আছে, সেই বন্ধুর কাছে 3000 দিরহাম টাকা পাবো। তুমি যদি ওই টাকা আনতে পারো তাহলে সন্তান তুমি ওই টাকা দিয়া ব্যবসা বাণিজ্য করে খাও। কিন্তু ওই টাকা আনতে যাওয়া যাবে না। ও সন্তান আজ পর্যন্ত যত মানুষ আমি ওই টাকা আনার জন্য পাঠাইছি, কিন্তু একজন মানুষও আমার কাছে ফেরত আর আসে না। ও সন্তান আমার জানা মতে তোমাকে পাঠাবো, কিন্তু তুমিও কিন্তু ফেরত আসবা না। আমার মন বলে, লোকমান
বাবা তুমিও ফেরত আসবা না। কিন্তু বাবা তোমার কাছে ওসিয়ত করি 2 রাকাত নামাজ আদায় করবা, যে নামাজটার নাম হলো সালাতুল হাজত নামাজ। বাবা যখন মুসিবতে পড়ে যাবা, নবী শিখিয়ে দিয়েছে যখন তোমরা কোনো মুসিবতে পড়ে যাবা, ওযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবা। যখন ওযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবা, তখন আল্লাহ তাআলা তোমাকে মুসিবত থেকে উদ্ধার করে দিবে। এবার লোকমান হাকিম ডাক দিয়ে বলে, ও সন্তান তুমি যাবা ভালো কথা, তোমার পথে অনেক মুসিবত হবে, জানি তুমি দুনিয়াতে আবার ফেরত আসবা না, আমি বাবার কাছে আবার ফেরত আসবা না। কিন্তু বাবা যখনই মুসিবতে পড়ে যাবা, তখনই ওযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে লবা। এবার বাবার ওসিয়ত পালন করে বাবার কাছ থেকে পারমিশন নিয়ে বিদায় নিয়ে রওনা করবেন। এবার ডাক দিয়ে বলে, বাবা তুমি যখন রওনা করবা মরুভূমির ভিতর দিয়ে আস্তে আস্তে হাঁটিয়া হাঁটিয়া যাবা, কিন্তু পথির মধ্যে যখন হাঁটতে হাঁটতে তুমি ক্লান্ত হয়ে যাইবা, খাওয়ার মতো কায়দা থাকবে না, পানি গরম হয়ে যাইবে। ও বাবা তুমি পানি পান করে শান্তি পাবা না। এবার শোনো, যখন তোমার পানি গরম হয়ে যাইবে, তুমি ওযু করে তুমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবা। যখন ডানে সালাম ফিরাবা, বাম পাশে যখন সালাম ফিরাবা, বাম পাশে সালাম ফিরাইয়া দেখবা বিশাল বড় একটা জঙ্গল দেখা যায়। মরুভূমির ভিতরে জঙ্গল নাই, শুধু বালু আর বালু। কিন্তু যখন তুমি নামাজ আদায় করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা জঙ্গল বানাইয়া দেবে। বাবা তুমি জঙ্গলের ভিতরে প্রবেশ করবা, জঙ্গলে গিয়ে দেখবা পাহাড়ের উপর থেকে, পাথরের ভিতর থেকে পানি গড়াইয়া গড়াইয়া পড়তেছে। বাবা তোমার পানি গুলা ফালাইয়া দেবা, তুমি ওখান থেকে ঠান্ডা পানি পান করবা, আর তোমার পাত্রগুলা ওই ঠান্ডা পানি দ্বারা ভরপুর করে নেবা। এবার পাত্রগুলা ভরপুর করে যখন তুমি রওনা করবা, হাঁটতে 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 বহুত দূরে তুমি চলিয়ে যাবা। যাওয়ার পর দেখবা ক্লান্ত হয়ে যাইবা, কোনো গাছপালাও নাই, একটু বিশ্রাম নেবা। হঠাৎ করে তাকাইয়া দেখবা বিশাল বড় একটা বট গাছ দেখা যায়, কিন্তু বাবা ভুলেও ওই বট গাছের গোড়ায় যাওয়া যাবে না। যদি ভুলেও ওই বট গাছের গোড়ায় যাও, তাহলেই তোমার বিপদ হইতে পারে। কিন্তু যদি ওই বট গাছের গোড়ায় যদি একজন বৃদ্ধ মুরব্বী লোক দেখতে পাও, তাহলে ওই মুরব্বী যদি কোনো কথা বলে, ওই মুরব্বীর কথা মতো চলবা, মুরব্বীর কথা শুনবা। যদি মুরব্বীর কথা অনুসারে যদি তুমি চলো, বাবা আমি লোকমান বললাম, তোমার কোনো মুসিবত হবে না। যখন তুমি এই দ্বিতীয় মুসিবত উদ্ধার করে তুমি যাবা, যাইতে 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 সামনে গিয়ে দেখবা যে বিশাল বড় একটা মহল্লা। সেই মহল্লার ভিতরে যখন কোনো দূর দূরান্ত থেকে যখন নতুন কোনো লোকজন চলে আসে, এমন একজন সুন্দরী নারী আছে, সেই নারীকে এক নজর দেখলেই সবার পছন্দ হয়ে যায়। কিন্তু বাবা ওই নারীকে দেখলে তোমার পছন্দ হয়ে যাইবে, তোমার বিবাহ করতে মনে চাইবে, কিন্তু বাবা ভুলেও বিবাহ করা যাবে না। যদি বিবাহ করো তাহলেই বিপদ, তাহলেই মুসিবত, এমন কি তুমি মারাও যাইতে পারো। এই 3 নাম্বার মুসিবত যদি তুমি উদ্ধার করতে পারো, বাবা সমুদ্রের কিনারায় যাবা, আমার বন্ধুর কাছে যখন যাবা, গিয়ে দেখবা বিশাল বড় দোতলা একটা বিল্ডিং। ওই আমার বন্ধু বলবে, যদি তুমি সকাল পর্যন্ত থাকতে পারো, তাহলে সকাল বেলা তোমার দেনা পাওনা টাকাগুলা তুমি নিয়ে যাবা। কিন্তু বাবা যদি না থাকো তোমার টাকা দিবে না, কিন্তু যদি থাকো তাহলে তোমার বিপদ আছে, এমন কি তোমার মরণও হইতে পারে। এই 4টা মুসিবত যদি তুমি উদ্ধার করতে পারো, তাহলে বাবা ওই মুসিবত থেকে এসে তুমি ব্যবসা বাণিজ্য করতে পারবা।
এবার বাবার কাছ থেকে পারমিশন নিয়ে সন্তান যখন রওনা করলেন, বহুদূর যাইতে যাইতে হাঁটতে হাঁটতে এবার যখন গিয়ে মরুভূমির অবস্থায় পানির তৃষ্ণা লাগছে, যখন তার পাত্রের পানি মুখের ভিতরে দেয় খুব গরম, কলিজা ঠান্ডা হয় না। এবার মনে পড়ে গেল বাবা বলছে ওযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বা। এবার সন্তান ওযু করে 2 রাকাত সালাতুল হাজত যখন নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পর যখন ডানে বামে সালাম ফিরায়, তাকাইয়া দেখে বাম পাশে বিশাল বড় একটা জঙ্গল দেখা যায়। সন্তান টেনশনে পড়ে গেল, এখানে কোনো জঙ্গল নাই, আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লাম, তাকাইয়া দেখি জঙ্গল। এবার সন্তান আস্তে 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 জঙ্গলার ভিতরে প্রবেশ করলেন। জঙ্গলার ভিতরে প্রবেশ করিয়া দেখতেছে পাথরের ভিতর থেকে ঠান্ডা শীতল পানি পড়তেছে। সুবহানাল্লাহ। এই ঠান্ডা শীতল পানি এই সন্তান পান করলে, পান করিয়া পাত্র ভরিয়া আবার রওনা করলেন। হাঁটতে 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 সন্তান ক্লান্ত হয়ে গেল, দুর্বল হয়ে গেল, চোখে ঘুম ঘুম চলে আসে। এবার সন্তান একটু বিশ্রাম দরকার, কোথায় বিশ্রাম করবে, কোথাও কিছু দেখা যায় না। হঠাৎ করে সন্তান 2 রাকাত নামাজ আদায় করে যখন সালাম ফিরায়, তাকাইয়া দেখে বিশাল বড় একটা বটগাছ দেখা যায়। এবার মনে চায় ক্লান্ত শরীর যে বটগাছের তলায় গিয়ে একটুখানি বিশ্রাম নেই, কিন্তু বাবা বলেছেন ওই বটগাছের গোড়ায় গেলেই বিপদ। কিন্তু যদি কোনো বৃদ্ধা লোক দেখতে পাও, তাহলে ওই মুরব্বির কথা মতো চলবা। ওই মুরব্বির কথা অনুসারে যদি তুমি চলো, আমি বললাম বাবা তোমার পথে কোনো বিপদ হবে না। এবার যখন সালাম ফিরাইলেন, বট গাছের গোড়ায় বৃদ্ধা একজন লোক বসা। এবার সন্তানকে ডাক দিছেন, ও সন্তান এদিকে আসো, এদিকে আসো। কয় না, যাব না, গাছের গোড়ায় গেলেই বিপদ। এবার মুরব্বি ডাক দেয়া বলে, বাবা তোমার বিপদ হবে না, আসো আসো, বিপদ হবে না। এবার সন্তান চিন্তা করলেন, বাবা বলেছেন মুরব্বির কথা মতো চলা, মুরব্বির কথা মতো যদি চলা যায়, তাহলে বললাম বাবা তোমার পথে কোনো বিপদ হবে না। ঠিক আছে, মুরব্বি যেহেতু আমাকে ডাকলেন, তাহলে আমি যাই, মুরব্বির কাছে যাই। ডাক দিয়ে বলে, ও বাবা আমার মনে চায় একটুখানি বিশ্রাম নেই। কয় বাবা তুমি বিশ্রাম নাও, আমি তোমাকে পাহারা দিয়া রাখবো। কি দিয়া রাখবো? পাহারা দিয়া রাখবো। এবার সন্তান যখন গাছের নির্জনে যখন ঘুমাইয়া যায়, হঠাৎ করে বট গাছের ভিতর থেকে বিষাক্ত বিশাল বড় একটা সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানের উপরে দংশন করে দিলে। যখন লোকমান হাকিমের সন্তানের উপরে দংশন করে দিলেন, এবার সন্তান পুরা নির্বর্ণ হয়ে যায়। এবার তাকাইয়া দেখে যে ওই সাপ দংশন করে গাছের ভিতরে প্রবেশ করতেছে। বৃদ্ধ লোক খাপ করে সাপটাকে ধরিয়া এবার টানিয়ে আনলেন। টানিয়ে আনার পর ডাক দিয়া বলে, ও বিষাক্ত সাপ, এই সন্তানকে আমি পাহারা দিয়া দিয়া রাখলাম, কিন্তু তুমি গাছের ভিতর থেকে বের হয়ে এসে কেন দংশন করলা? তুমি যেহেতু তোমার বিষ এই সন্তানের ভিতরে ঢেলে দিলা, আমি হুকুম করলাম তুমি এই সন্তানের ভিতর থেকে আবার বিষগুলো উঠাইয়া নিয়ে যাও। এবার সাপ টেনশনে পড়ে গেলে, তুমি যদি বিষাক্ত জিনিসগুলা উঠাইয়া নিয়ে না যাও, তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। বিষগুলো যখন শরীর থেকে উঠাইয়া নিয়ে যায়, এবার এই বৃদ্ধা লোক
ওই সন্তানের ব্যাগের ভিতর থেকে একটা চাকু বাহির করিয়া এবার সাপটাকে দুইটা খণ্ড করিয়া এবার লেজের সাইড বাহিরে ফালাইয়া দিয়া মাথার অর্ধেকটা সন্তানের ব্যাগের ভিতরে ভরিয়া দেয়। সন্তানের ব্যাগের ভিতরে যখন অর্ধেকটা সাপ ভরিয়া দিলেন, সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে এবার তাকায় দেখতেছে তার পাশে বিশাল বড় অর্ধেক কাটা সাপ দেখা যায়। সন্তান ঘাবড়িয়ে গেল, কি ব্যাপার? সাপের লেজের দাগ দেখা যায় কিন্তু মাথার দাগ কোথায় আছে? টেনশনে পড়ে গেলেন, মাথা কোথায়? এবার বৃদ্ধা লোক ডাক দিয়ে বলে, বাবা তোমার মাথার সাইড নিয়ে টেনশন করার দরকার নাই, যাও তুমি কোথায় যাবা, এবার তুমি রওনা করে চলে যাও। এবার ডাক দিয়ে বলে যে আঙ্কেল, আপনি আমাকে একটা মুসিবত থেকে উদ্ধার করলেন, এখন যদি আপনি মনে না করেন তাহলে আমার সঙ্গে একটুখানি সফরে চলেন। বাবা তুমি যদি আমাকে চাও তাহলে আমি তোমার সঙ্গে সফর করতে পারি। এবার বৃদ্ধা লোকটাকে নিয়ে রওনা করলেন। সামনে যাইতে যাইতে এবার ওই মহল্লার ভিতরে যখন প্রবেশ করে, এত সুন্দর একটা নারী, এই নারীকে সাজাইয়া পরাইয়া নিয়ে আসলেন। সন্তানের নারীটাকে দেখিয়া এবার সন্তানের পছন্দ হয়ে যায়। এত সুন্দর মহিলা আমার জীবনে আর দেখি না। এই সন্তান বিবাহ করার জন্য পাগল হয়ে গেলেন, কিন্তু মনের ভিতরে টেনশন, বিবাহ করলেই বিপদ, এমন কি তোমার মরণও হইতে পারে। বাবার কথা টেনশন, মুরব্বির পরামর্শ লওয়া দরকার। ডাক দিয়ে বলে, আঙ্কেল আমার তো এই মহিলাকে বিবাহ করতে মনে চায়, কিন্তু বাবা বলেছে বিবাহ করলেই বিপদ। এবার বৃদ্ধা লোকটা ডাক দিয়া বলে, বাবা তোমার যদি পছন্দ হয়, তোমার যদি ভালো লাগে তাহলে বিবাহ করতে পারো, কিন্তু বাবা তো বলেছে বিপদ। বাবা বলেছে কি? বিপদ। বাবা তুমি বিবাহ করো, বাকি সমাধানের মালিক হইল আল্লাহ। এবার বিবাহ করার পর বাসর রাত্র যখন একাত্র হইবে, এবার ডাক দিয়া বৃদ্ধা লোকটা ডাক দিয়া বলে, বাবা তুমি যাও, বাসর করতে যাওয়া ভালো কথা, কিন্তু ভুলেও মিলন করা যাবে না। যদি মিলন করতে যাও তাহলেই কিন্তু বিপদ আছে। এবার অনেক দাফাদাফি করার পর টেনশনে পড়ে গেলেন। মহিলার সাথেও তর্ক বিতর্কে করে পারা যায় না। ডাক দিয়ে বলে, আমার একটু বাথরুম যাওয়া দরকার, একটু বাথরুম সারবো। কয় ঘরের ভিতরে টয়লেট আছে? কয় না, আমার ঘরের ভিতরে টয়লেটে কাজ হবে না, আমার বাহিরে যেতে হবে। কারণ মুরব্বির পরামর্শ লওয়া দরকার, বাহিরে তো মুরব্বি। এবার বাহিরে যখন চলে আসলেন, চলে আসার পর এবার সন্তানের কাছে একটা পাত্র আছে, বন্নি, বদনা ছিলেন, একটা পাত্র আছে বদনা, এই বদনাটা নিয়ে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলে, বাবা তুমি ওযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো, ওযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো, আমি বাকিটা দেখতেছি। এবার ব্যাগের ভিতর থেকে ওই সাপের অর্ধেকটা উঠাইয়া এবার এই পাত্রের ভিতরে ঢুকাইয়া এবার পাত্রের মুখটা আটকাইয়া এবার লোকমান হাকিমের হাতে, সন্তানের হাতে দিয়া দেয়। ও সন্তান তুমি যাও, ভিতরে যাও, তুমি ওই স্ত্রীর সাথে মিলন করবা না, স্ত্রীকে ওয়াদা করাবা তোমার সাথে মিলন করতে পারি। একটা ওসিয়ত আছে। কি ওসিয়ত? তোমার এই পাত্রের ভিতরে আগে প্রস্রাব করতে হবে। তুমি যদি এই পাত্রের ভিতরে প্রস্রাব না করো তাহলে আমি তোমার সাথে মিলন করব না। এখন চিন্তা করলেন বিবি, আজ পর্যন্ত যত মানুষ আসছে কেউ তো যায় নাই ফেরত, সবাই মারা গেছে, আর তুমিও তো মরবা। এটা ভালো কথা, কিন্তু শেষ ওসিয়তটা একটু পালন করে দেই। শেষ
ওসিয়াত পালন করি। এবার পাত্রের ভিতরে যখন স্ত্রী যখন প্রস্রাব করা শুরু করে দেয়, এবার ওই স্ত্রীর পেটের ভিতরে যে বিষাক্ত সাপ, মহিলার জনঙ্গের ভিতরে বিষাক্ত সাপ দুইটা, এই বিষাক্ত সাপ যখন ওই পাত্রের ভিতরে যখন প্রস্রাব করা শুরু করে দেয়, এবার ওই পাত্রের ভিতরের বিষাক্ত সাপ দুইটা পাত্রের সাপ দেখিয়া তাকে মারার জন্য ভিতর থেকে বাহির হয়ে চলে আসে। যখন পাত্রের ভিতরে বিষাক্ত সাপ দুইটা চলে আসে, এবার বলছে বাবা যখন মহিলা প্রস্রাব করবে, প্রস্রাব করার সঙ্গে সঙ্গে পাত্রটা ঢাকিয়া দেবা। প্রস্রাব করার পর পাত্রের মুখটা কি করবা? ঢাকিয়া দেবা। পাত্রের মুখখানা ঢাকিয়া এবার সন্তান পাত্রটা মুরব্বির হাতে এনে দিয়ে এবার বলে বাবা তুমি যাও, এই দীর্ঘ এতদিন পর্যন্ত যত মানুষ মারা গেছে বাবা আমি বললাম তুমি মারা যাবা না। এবার মেলামেশা করা হলো, মিলন করা হলো, বাসর হয়ে গেল, রাত্র পার হয়ে গেল। সকালবেলা ডুমেরা আইসা লাশ নেওয়ার জন্য দরজার কিনারায় দাঁড়াইয়া আছে। কি নেবে? লাশ। ঘরের ভিতরে দরজা খোলা হলো। এবার এই লোকমান হাকিমের পায়ের ভিতরে রশি লাগাইয়া টানা শুরু করছে। কি ব্যাপার, আমার রশি ধইরা টানো কই? আমি তো মরি না, আমি কি করি নাই, আমি তো মারা যাই নাই, আমাকে কেন তুমি টানতেছ? হঠাৎ করে আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এতদিন পর্যন্ত মানুষ মারা গেল কিন্তু লোকমান হাকিমের সন্তান কেন মারা গেল না? দৌড়ে আসলেন বৃদ্ধ লোকটার কাছে, আঙ্কেল এতদিন পর্যন্ত বহুত লোক মারা গেছে কিন্তু আমি কেন মারা গেলাম না, একটুখানি বলেন। এবার সব ঘটনা খুলে বললেন। খুলিয়া বলার পর ডাক দিয়ে বলে বাবা তোমার স্ত্রীর যোনির ভিতরে দুইটা বিষাক্ত সাপ ছিল, এতদিন পর্যন্ত যত মানুষ মেলামেশা করতে গেছে তখনই ওই বিষাক্ত সাপ যখন দংশন করছে তখন ওই স্বামী আর জীবিত রয় না, মারা গেছে। বাবা তুমি তাকাইয়া দেখো এই পাত্রের ভিতরে এই বিষাক্ত সাপ, ওই যে তুমি বড় গাছের নিচে অর্ধেক সাপ দেখতে পাইছো, আমি বুঝতে পারছি তোমার সামনে একটা মুসিবত আছে, এই মুসিবত থেকে উদ্ধার করার জন্য আমি বাকি সাপটার অর্ধেকটা কাটিয়া তোমার ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম। বাবা কথা বলার সময় নাই, চলো 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 সামনে চলো। হাঁটতে 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 সমুদ্রের কিনারায় চলে গেলেন বন্ধুর বাড়ির কাছে। শেষ প্রান্ত আসলেন, শেষ প্রান্তে আসিয়া এবার বন্ধুর বাড়িতে, দোতলা বাড়ি সমুদ্রের কিনারায়, সাগরের ভিতরে কুয়াকাটা অনেকে যায় কি যায় না? যখন সমুদ্রের ভিতরে সাগরে ঢেউ শুরু হয়ে যায়, ঢেউয়ের পানি অনেক দূরে যায় কি যায় না? এবার যখন চলে গেলেন, আমি হচ্ছি লোকমান হাকিমের সন্তান, বাবা আমার বাবা আপনার কাছে 3000 দিরহাম টাকা পাইবে, টাকাটা দিয়ে দেন আমরা চলে যাব। কয় বাবা ওসিয়ত আছে, আমার এখান থেকে যদি টাকা নিতে হয় সকাল ছাড়া টাকা নিতে পারবা না, রাত্রটা থাকো, সকালবেলা উঠে টাকা নিয়ে চলে যাবা। এবার রাত্রটা থাকবে। ওই বন্ধুর মনের মধ্যে হয়েছে অসৎ বুদ্ধি, কারণ অসৎ বুদ্ধিটা হচ্ছে যে রাত্রিবেলা নিচে ঘুমাইতে দেব, যখন সাগরে জোয়ার হয়ে যাইবে নিচতলা তলাইয়ে যাইবে, সকালবেলা ও মারা যাইবে, টাকা পয়সার দেওয়া দরকার হইবে না। এই লোক প্ল্যান। এবার লোকমান হাকিমের সন্তান ঠিক আছে টাকা নেওয়া দরকার, রাত্রিবেলা ঘুমাইয়া গেলে হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটা কিন্তু ঘুমায় না। লোকমান হাকিমের সন্তান ঘুমায়, বৃদ্ধ লোক ঘুমায় না। এবার ঘুম থেকে যখন জাগ্রত হইলেন, ডাক দিয়ে বলে বাবা ওঠো ওঠো, জোয়ার আসতেছে, বিপদ আছে, তাড়াতাড়ি দোতলায় ওঠা লাগবে। দোতলায় উঠিয়া প্রথম রুমে যখন নক করলেন, এবার প্রথম রুমের ভিতরে ওই বন্ধুর দুইজন সন্তান,
দুইজন সন্তান ঘুমায়। এবার ডাক দিয়ে বলে আমি হইছি তোমার বাবার বন্ধু, আমাদেরকে স্থান দিছিল নিচে, কিন্তু নিচে ঘুম হয় না। এবার সন্তান দুইজন ডাক দিয়া বলে আঙ্কেল আপনারা আমার রুমে ঘুমান, আমরা একটুখানে দুই ভাই আজকে নিচে গিয়ে ঘুমাই। দুই সন্তান নিচে গিয়ে যখন ঘুমাইয়া যায়, কিন্তু বাবার যে এই কেরামতি সন্তানেরা কিন্তু জানে না। রাত্রিবেলা সমুদ্রের ভিতরে জোয়ার হয়ে গেল, দুইজন সন্তান মারা গেল। এবার লোকমান হাকিম যখন চলিয়ে আসলেন, ওই বন্ধু যখন চলিয়ে আসলেন নিচতলায় গিয়ে এবার ওই লোকদেরকে লাশগুলা ফালাইয়া দিয়ে আসবে, এই টেনশন। তাকাইয়া দেখে তার দুইজন সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এবার উপরে সন্তানের রুমে গিয়ে যখন নক করলেন, নক করার পর দরজা খোলা হলো। এবার ডাক দিয়া বলে ও লোকমান হাকিমের বন্ধু, এতদিন পর্যন্ত যত মানুষের সাথে তুমি দুই নাম্বারই করেছ, আজকে তুমি ধরা খাইয়া গেলা। আজকে তোমার রেহাই নাই, আজকে তোমার বাঁচার কোনো কায়দা নাই। এতদিন মানুষ মারছো, আর আজকে তোমার চোখের সামনে দুইজন সন্তান চলে গেছে। এবার আমাদের দেনা পাওনা দাও, আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাই। টাইম অনেক লম্বা, এই জন্য আমরাও যেহেতু মুসলমান, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই, একে অপরের হক কখনো নষ্ট করে খাওয়া যাবে না। এই হকটা হকুল্লাহ হকুল ইবাদত, বান্দার হক আর আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দার হক কিন্তু কখনো ক্ষমা করে না। একজনের কাছ থেকে 10 টাকা আপনি হক নষ্ট করে খাইছেন, এটার দ্বারা কিয়ামতের ময়দানে কিন্তু জবাব দেওয়া লাগবে। এমনকি দুনিয়াতেও ধরা খাইতে পারেন, এমনকি আখিরাতেও ধরা খাইতে পারেন। এই জন্য যতদিন দুনিয়াতে বাঁচবো কোরআন হাদিস অনুসারে আমল করার জন্য দুনিয়া ছেড়ে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন।